মনে রাখবেন, আমার ইসলামে এমন এমন নারী আছে, জমিনের উপরের মানুষ তো পর্দা করতই করত, কবরের বাসিন্দাকেও পর্দা করত। ভাই, কবরের ভিতরে পুরুষ মানুষ শুয়ে আছে, রাস্তা দিয়ে কোন নারী পর্দা করতে শুনেছেন? ইসলামে আছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবী রওজার মধ্যে শুয়ে গিয়েছেন, মদিনার রওজায়, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেতেন ভিতরে, তেমন কঠিনভাবে পর্দা করতেন না, যতটুকু প্রয়োজন করতেন। এরপর যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাশে শুয়ে পড়লেন রওজার ভিতরে, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তেমন কঠিন পর্দা করতেন না। যেই মাত্র ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ওই রওজার ভিতরে ঘুমালেন, তখন তিনি মজবুত কঠিন পর্দা করে রওজায় প্রবেশ করেছেন। জিজ্ঞেস করা হলো, এতদিন আপনি এত কঠিন পর্দা করেননি, এখন কেন করছেন? বলে, প্রথমে আমার স্বামী ছিল দয়াল নবী, রওজার মধ্যে স্বামীর কাছে বিবি যখন আসে এত কঠিন পর্দা করতে হয় না। এরপর আমার বাবা ছিল সিদ্দিক আকবর, বাবার কাছে কন্যা যখন আসে এত কঠিন পর্দা করতে হয় না। কিন্তু ওমর ফারুক আযম তো আমার কাছে, ওনার সামনে আমার যাওয়া হারাম, চেহারা দেখানো হারাম, সেজন্য আমি কঠিন পর্দা করে এসেছি। বুঝতে পারেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার থেকে 2000-এর অধিক হাদিস বর্ণিত হয়েছে, যিনি একজন মুহাদ্দিসা, মুফাসসিরা, মুফতিয়া, ওনাকে আমার নবী 6 বছর বয়সে শাদী করে সমস্ত কোরআন সুন্নাহর আকীদার সমস্ত মাসলা যাকে আমার নবী শিখিয়ে দিয়ে গেছেন, নারীদের প্রত্যেকটা মাসলা যার থেকে বয়ান হয়েছে, ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি কবরের ভিতরের বাসিন্দাকে পর্দা করে, আমার মা বোনদের কবরের উপরের মানুষকে পর্দা করার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। আরে ফাতেমাতুজ জাহরা তো রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আল্লাহর ফেরেশতাকেও পর্দা করেছেন। আল্লাহর ফেরেশতাকে পর্দা করা সম্ভব? আমাদের পক্ষে সম্ভব না। সাইয়্যিদা ফাতেমা এমন জাত, আল্লাহকে বলে, আল্লাহ আমার জান আপনি কুদরতি ব্যবস্থাপনায় কবজ করেন। জিবরিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালামকে আমি লজ্জা পাচ্ছি, উনি যেন আমার জান কবজ না করে। এমন পর্দা। আমাদের মা বোনেরা ঘরের মধ্যে রান্না করতে করতে কত গীবত, কত চুগলি, পাশের বাসার মহিলার সাথে পুকুর ঘাটে এই অমুকের কথা তমুককে লাগায়, তমুকের কথা অমুককে লাগায়। আর সাইয়্যিদা ফাতেমা এমন এক জাত ছিলেন যিনি রান্না করতে করতে কোরআন খতম করে ফেলতে পারতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রান্না করতে করতে আল্লাহর জিকির করতেন। আমাদের এই মুহূর্তে, এই মাত্র আমি গাড়িতে বসে, এই মাত্র, ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এই মাত্র আমি ধলঘাট ঢোকার সময় আমার মোবাইলে একটা ভিডিও চলে আসে ফেসবুকের পাতায়। এক সাংবাদিক একজন বোনকে জিজ্ঞেস করছে, বাংলাদেশের সুপারস্টার কে? সে বলছে সাকিব আল হাসান। হ্যাঁ বলেছেন, ঠিক আছে। বলিউডের সুপারস্টার কে? সে বলছে সাকিব খান। এরপর জিজ্ঞেস করছে হলিউডের সুপারস্টার কে? বলে টম ক্রুজ। বলে এশার নামাজ কয় রাকাত? ওই মেয়েটা বলছে, সরি আমার মনে পড়ছে না। সুবহানাল্লাহ বলতেছেন? নাউজুবিল্লাহ জোরে বলেন, নাউজুবিল্লাহ বলেন। অবাক হয়ে গেলাম, সাংবাদিকের জবাবে সে বলছে, দুঃখিত এশারের নামাজ কয় রাকাত আমার মনে পড়তেছে না, আমি এই ভিডিও হোয়াটসঅ্যাপে আপনাদেরকে সেন্ড করে দেব। স্ট্রেঞ্জ, অবাক। সে হলিউডের নায়কের নাম জানে, সে বলিউডের নায়কের নাম জানে, সে বাংলাদেশের সেলিব্রিটিকে মুখস্থ বলে দিচ্ছে সাংবাদিককে, এশার নামাজ কয় রাকাত জানে না। এমন লজ্জার কারণ কি? কারণ আমাদের প্রত্যেকেই আমরা দায়ী। আমরা দিন দিন ইসলামের সেই শিক্ষাকে আমাদের বই থেকে তুলে দিচ্ছি, ঠিক কিনা কথা বলেন? আজ বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে যদি আল্লাহর ভয়, তাকওয়ার একটা অধ্যায় থাকতো, নবীজির মুহাব্বতের একটা অধ্যায় থাকতো, নবী কন্যা
সৈয়দা ফাতেমাতুজ জাহরার জিন্দেগির একটা অধ্যায় থাকতো, আজ যদি নবীর বিবি আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার জিন্দেগির একটা অধ্যায় পড়ানো হতো, আজ নামাজের সম্পর্কে আলাদা একটা টপিক থাকতো, তাহলে এই নারীরা ক্লাসে বসেই নামাজ শিখতে পারত, পর্দা শিখতে পারত, ইসলাম শিখতে পারত। আজ পাঠ্য বইয়ের মধ্যে নাচ আর গান ঢুকিয়ে দেওয়ার কারণে এই অধপতন হয়েছে। ঠিক কিনা? জোরে কথা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমরা বিশ্বাস করি এই ভিডিও দেখার পরে এদেশের যারা বই পুস্তক প্রণয়ন করে তাদের মাথায় টনক নড়ে উঠবে ইনশাআল্লাহ, যে একটা সাবালিকা নারী সে এশার নামাজ কয় রাকাত জানতেছে না, মুসলমান নারী। তাহলে বুঝতে হবে তার বাবার নামাজ সম্পর্কে কি জ্ঞান আছে, তার মায়ের কি জ্ঞান আছে, তার ঘরে কি ইসলাম চর্চা হয়। আজকে বাংলাদেশের টপ নিউজ কোন একটা পরীক্ষার প্রশ্ন নিয়ে, ঠিক কিনা বলেন? আমি তাদেরকে দোষ দেই না, যারা প্রশ্ন ফাঁস করেছে কিংবা যারা প্রশ্ন নিয়েছে তাদেরকে আমি দোষী মনে করি না। আপনারা অনেকে অবাক হবেন, কেন দোষী মনে করেন না? তার কারণ হলো আমাদের দেশে যারা প্রশাসনিক দায়িত্বে যায়, যারা বড় বড় দায়িত্বগুলোতে যায়, তাদেরকে তাকওয়ার প্রশিক্ষণ দেওয়ানো হয় না। আমাদের পার্শ্ববর্তী দেশ মুসলিম কান্ট্রিগুলোতে আপনি খবর নিয়ে দেখেন, পুলিশের যখন নতুন দায়িত্ব নেয়, র্যাবের সেনাবাহিনীর যখন নতুন দায়িত্ব নেয়, প্রশাসনের যখন নতুন দায়িত্ব নেয়, তাদেরকে অস্ত্র কেমনে চালাবে সেই লেসন পড়ে দেওয়া হয়। তাদেরকে গোলাবারুদ কেমনে চালাবে সেই লেসন পড়ে দেওয়া হয়। তাদের প্রথম লেসন থাকে একজন যুগ শ্রেষ্ঠ আলেমকে নিয়ে পুলিশদের ক্যাম্পে, সেনাবাহিনীদের ক্যাম্পে আল্লাহকে কিভাবে জবাব দেবে হাসরের মাঠে, এই দায়িত্বের জন্য কবরে কি আযাব হবে, হাসরের মাঠে কি জবাব দিতে হবে, দুনিয়ায় কি শাস্তি হবে, সেই লেসন আগে দেওয়া হয় বলে তারা তাকওয়ার উপরে থাকে বলে সেখানে কোনো দুর্নীতি হয় না। ঠিক কিনা কথা বলে? অথচ আমাদের যারা প্রশাসনিক দায়িত্বে আছে, যাদেরকে একটা থানার দায়িত্ব দেওয়া হয়, যাদেরকে একটা জেলার দায়িত্ব দেওয়া হয়, যাদেরকে একটা উপজেলার দায়িত্ব দেওয়া হয়, যাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়, এই দেশকে, এই সমাজকে, এই অঞ্চলগুলোকে রক্ষা করার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য আমি মনে করি এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে তাদের প্রথম ট্রেনিং অস্ত্র চালানো হবে না, প্রথম ট্রেনিং হবে কোরআন সুন্নাহর আলোকে জীবন ব্যবস্থা। ঠিক কিনা বলেন? আপনি যতই জেলখানায় নিয়ে যান, যতই সাংবাদিক ভাইরা তাদের চেহারাকে ভাইরাল করুক, যতই তাদের ব্যাপারে নিউজ পেপারে লিখতে থাকেন, আবার আগের জায়গায় চলে যাবে। কারণ দিলের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকাতে না পারেন, পৃথিবীর কোন শাস্তি তাকে শুধরাতে পারবে না। ঠিক কিনা কথা বলেন? সেজন্য আমি মনে করি বিসিএস বলেন, বাংলাদেশের প্রত্যেকটা পরীক্ষা মধ্যে একটা মিনিমাম 15 থেকে 20 নাম্বারের ইসলামী একটা প্রশ্ন, ইসলাম সম্পর্কে, তাকওয়া সম্পর্কে, কবর সম্পর্কে, হাসর সম্পর্কে, সততা সম্পর্কে, নীতি নৈতিকতা সম্পর্কে একটা অধ্যায়, একটা পাঠ রাখা দরকার, যাতে করে সে প্রশ্ন উত্তর লিখতে লিখতে তার দিল কাঁপতে থাকে। তার হাতে একটা আগুনের কয়লা দেওয়া হবে, সে বিসিএস পাস করেছে, ইউএনও হবে, টিএনও হবে, এডিসি হবে, ডিসি হবে, সে সচিব হবে, মাশাআল্লাহ, সে যেন বুঝতে পারে এটা একটা পদ নয়, এটা একটা জিম্মাদারি, এটা একটা আগুনের কয়লার মতো। এই জিম্মাদারির মধ্যে বিলকুল বিলকুল এক জর্রা বেশ কম হলে রব্বুল আলামিনের কাঠগড়ায় জবাব দিতে হবে। ঠিক কিনা কথা বলে? এই লেসন দেওয়া বড় জরুরি। আমি কারো দোষ দেব না, আমি আমার দেশের যারা পরিচালক তাদেরকে বলবো, প্রত্যেকটা দায়িত্ববানকে তাকওয়ার প্রশিক্ষণ দিন। ঠিক কিনা জোরে বলেন না? তাদেরকে জানান ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, কবর কি, হাসর কি, জবাব কি। কথা বলেন তো দরুদ শরীফ আল্লাহুম্মা
وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا لا إله لا إله একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজান, যেখানে ছিলাম, মানুষ যখন তার দায়িত্ব ঠিকভাবে পালন করে না, আল্লাহ তখন পশুকে দিয়ে দায়িত্ব পালন করায়। আপনারা দেখেন নাই 15 লাখ টাকার ছাগল? কথা বলে, আপনারা শুনেন নাই? পত্রিকায় দেখেন নাই? নিউজ চ্যানেলে দেখেন নাই? এই একটা ছাগল গোটা ইতিহাস পাল্টে দিয়েছে। ঠিক কিনা বলেন না? একটা ছাগল কত বড় বড় ব্যক্তিকে মুখোশ উন্মোচন করে দিয়েছে। হায় হায় হায়, আফসোস। সারা জীবন কামালেন, জমালেন, শেষ বয়সে এসে যখন মুখ লুকাতে হয়, ফেরাউনকে, নমরুদকে যেভাবে একটা ছোট্ট মশা দিয়ে আল্লাহ দমন করে দিয়েছে, বাংলাদেশের সমস্ত মানুষের চোখ খুলে দিয়েছে একটা ছাগল। ঠিক কিনা বলে? সেজন্য সতর্ক। যেখান থেকে আমি এখানে এসেছি, সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেঁড়া কাপড় পরে জীবন কাটাতেন। কি কাপড় বলেন না? আচ্ছা, নবীর বেটি বলেন, এই পৃথিবীর জন্ম থেকে আজকের দিন পর্যন্ত, পৃথিবীর জন্ম থেকে আজকের দিন পর্যন্ত যদি সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে ক্ষমতাবান, সবচেয়ে 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 শিক্ষিত, সবচেয়ে আল্লাহওয়ালা, সবচেয়ে 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 যত সবচেয়ে আছে, আল্লাহর পরে যদি কারো প্লেস থাকে, তিনি আমার নবী। ঠিক কিনা জোরে বলেন না? ওনার বেটি ছেঁড়া কাপড় পরে, আর আমার দেশের একজন সরকারি কর্মকর্তার বেটি হাজার কোটি টাকার গাড়ি চালায়। আবার আমার দেশের অনেক গরিব নারীরা সংসার চালানোর জন্য গার্মেন্টসে চাকরি করে। ঠিক কিনা বলেন? কেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালি জোড়া দিয়ে জামা পরতে হবে? আমার নবী যদি বলতেন উহুদ পাহাড়কে তুমি স্বর্ণ হয়ে ফাতেমার কদমে আসো, অবশ্যই গোটা উহুদ স্বর্ণের খনি হয়ে ফাতেমাতুজ জাহরার কদমে আসতো। ঠিক কিনা কথা বলে? যার জন্য জান্নাত থেকে খাবার আসে, যার জন্য জান্নাত থেকে পোশাক আসে, আমার নবী চাইলে মুহূর্তে মুহূর্তে যাকে জান্নাতি পোশাক পরাতে পারতেন আল্লাহর কাছ থেকে চেয়ে। ঠিক কিনা বলেন? উনি গোটা পৃথিবীর নারীদেরকে শিক্ষা দিয়েছেন যে আমি ফাতেমা গরিবই এখতিয়ার করেছি, গরিব আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছি, যাতে ওই গরিব স্ত্রীরা স্বামীকে তানা মেরে কষ্ট না দেয়। পাশের বাসার ভাবি তো 10 ভরি স্বর্ণ পড়ছে, তুমি আমাকে কি দিয়েছ? পাশের বাসার ভাই প্রতিদিন বিবিকে ড্রেস কিনে দেয়, তুমি আমাকে কি দিয়েছ? আমার মা বোনেরা, পাশের বাসায় তাকাবেন না, গোটা কায়নাতের শ্রেষ্ঠ কন্যা হযরতে ফাতেমার দিকে তাকান, ওনার ড্রেসের দিকে তাকান, ওনার জীবনের দিকে তাকান। আপনার গায়ে যা আছে, আপনার ঘরে যা আছে, তা নিয়ে আপনি শুকরিয়া করতে পারবেন। ঠিক কিনা কথা বলেন? যেন গরিব হওয়া কোনো দুঃখের বিষয় নয়, গরিব হওয়া কোনো লজ্জার বিষয় নয়, গরিব গৌরবের বিষয়। গরিব কিসের বিষয় বলেন না? গৌরবের বিষয়। আমার নবী নিজে গরিব থেকেছেন ইচ্ছে করে, নবীর বেটি গরিব থেকেছেন। নবী চাইলে হাজার হাজার কোটি কোটি সম্পত্তির মালিক থাকতে পারতেন। আমার আল্লাহ কোরআনে বলেন, আমার নবী হাদিসে বলেন, হাল তুনসারুনা ওয়া তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম। আজকাল প্লিজ খেয়াল করেন, আমাদের দেশে দেখবেন যে সমস্ত গরিব মানুষকে আমরা মেজবানে দাওয়াত দিই না, যে সমস্ত গরিব মানুষকে আমরা মেয়ের বিয়েতে দাওয়াত দিই না ঠিক মতো, যে সমস্ত গরিব মানুষ দামি কাপড় পরতে পারবে না বলে
আমরা ড্রয়িং রুমে বসায় না, দেখা যায় মরার পরে সবার আগে কবর করতে তারাই আসে। ঠিক কিনা কথা বলেন না? ওই স্মার্ট মানুষটা যার জন্য আপনি এত আয়োজন করেছেন, আপনার ড্রয়িং রুমে দামি দামি ফ্রুটসে ভরপুর করে ফেলেছেন, গোটা ঘরকে সাজিয়ে ফেলেছেন, খোদা কি কসম আপনার মরার পরে আপনার জানাজা পড়ার টাইমও তার থাকবে না। কিন্তু ওই ছেঁড়া লুঙ্গি পরা মানুষটা, যাকে সমাজের সবচেয়ে দুর্বল মনে করেছেন, আপনি মৃত্যুর খবর পেলে আপনার লাশ চট্টগ্রাম শহরের মেডিকেল থেকে গ্রামে আসার আগে আপনার কবর খনন করে রাখে ওই গরিব মানুষ, যার সাথে হাত মিলাতে লজ্জা পান, যাকে ভাই বলতে লজ্জা পান, যাকে আত্মীয়তার পরিচয় দিতে লজ্জা পান, সেই কবর পুরে সবার আগে। ঠিক কিনা? গরিব হয়েছেন, হায় হায় হায়। আর অনেক কথা শেষ হবে না। আরেকজন মৌলা আলী, এই দুজন থেকে স্পেশাল দুজন সন্তান, যাদের মাধ্যমে আমার নবী নিজের শাহাদত কবুল করবেন। মূলত হাসান ও হোসেন পাকের শাহাদত, এটা মূলত নবীজির শাহাদত। অনাথ হস্টন হেসার করে দিন না বাজি। আর 2 মিনিট গজুম না, 2 মিনিট, কারণ দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। खुदा जाने कैसी है ये मेजबानी, 72 पियासू कहे बंद पानी। खुदा जाने कैसी है ये मेजबानी, 72 पियासू कहे बंद पानी। मुकद्दर में हो ज़िकौसर का पीना, मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। झुका था तसर जो बारेगा खुदा में, वही सर कलम हो गया करबला में। সেদিন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হচ্ছেন ইমামে হোসেন। নানা জান থেকে শেষবারের মতো বিদায়। এরপরে মক্কা থেকে কুফা, মাসকানে হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস। ইমামে পাক প্রতিটা পরদে পরদে, মুহূর্তে মুহূর্তে সবর করেছেন।
যেখান থেকে বারবার ব্যাক করার দরকার ছিল পিছনে, না, উনি পিছনে যাবেন না, কারণ পিছনে চলে গেলে ইতিহাস আরেক রকম হয়ে যেত। ঠিক কিনা বলেন না? আজ আপনি যদি একজন ব্যক্তি অন্যায়ের প্রতিবাদ করেন সমাজে, একজন, আপনি শুধু একজন, মনে রাখবেন আপনার পাশে আরেকজন আছে, তার নাম ইমামে হোসেন। গোটা সমাজ, গোটা দেশ যদি আপনার বিরুদ্ধে চলে যায় অন্যায়ের বিরুদ্ধে বলার কারণে, মনে রাখবেন আপনার সাথে একজন আছে, তার নাম ইমামে হোসেন। সেদিন যদি হাত দিয়ে দিতেন, কম্প্রোমাইজ করে ফেলতেন। আমরা তো 10 টাকার ভিতরেই হাত দিয়ে দিই, কথা বলেন ঠিক কিনা? 10 টাকা দিলেই ঠিক আছে, তল্লায় আসি, কথা কয় না? কয় টাকা? 10 টাকা দিয়ে তোমার সাথে আসি। আহ, কি সবর! হাতটা একটু এজিদের হাতে দিয়ে এতটুকু বললে হলো, ঠিক আছে তুমি করো, আসি আমি। আলী আসগর শহীদ হতেন না, আলী আকবর 70 টুকরা হতেন না, কাসেম ইবনে হাসান শাহাদাত বরণ করতেন না, আব্বাস আলমদারের 2 বাজু কেটে গলা কাটা যেত না, নতুন দুলা আব্দুল্লাহ কলবি শহীদ হতেন না, ইমামে পাকের সাথে 72 জন শাহাদাত বরণ করতেন না। ওই নারীদেরকে, নবী বংশের জান্নাতি ফুলের মতো নারীদেরকে অভিভাবক হারা হয়ে পথে পথে ঘুরতে হতো না, একটু হাত দিলেই হয়ে যেত। কিন্তু কথা আসবে, এই হাত তো হুসাইনের একার হাত না। সুবহানাল্লাহ, এই হাত তো হুসাইনের একার হাত না যে চাইলেই দিয়ে দেব। এই হাত এমন হাত, যেই হাতের উপরে আছে সিদ্দিকে আকবরের সাদাকতের হাত, ফারুকে আজমের আদালতের হাত, উসমান যুন্নুরাইনের সাখাওয়াতের হাত, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের বেলায়েতের হাত। শুধু তাই নয়, এই হাতের উপরে আছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের হাত। শুধু তাই না, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই হাতের উপরে খুদ লা ইলাহা ইল্লাল্লাহর কুদরতের হাত আছে। এই হাত কোন ইয়াজিদের হাতে, বাতিলের হাতে, ভণ্ডের হাতে, শরাবির হাতে দেওয়া যাবে না। ঠিক কিনা কথা বলে? সবরের বিশাল পাহাড়, এর নাম ইমামে হোসেন। আপনার সামনে আপনার ছেলেকে যদি কেউ গলা দিয়ে তীর ঢুকিয়ে দেয়, আপনি জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবেন? আপনার সামনে আপনার সন্তানকে 70 টুকরা যদি কেউ করে, আপনি আধা পাগল হয়ে যাবেন, ঠিক না? আর ইমামে পাক, ये जबलुस सबर, जबलुल इस्तिकामत, एक फुटा पानी पान करे नहीं। खाजा माइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैहि पित्तिराजके बोले, बेटा তুই আমাকে পানি বন্ধ করতে আসছস, আমি মাইনুদ্দিন চিশতি পানি খাবো তো খাবো, গোটা আনা সাগর নিয়ে আসবো বদনার ভিতরে। আর ইমামে হোসেন তো গরিব নওয়াজের বাবার 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 বাবার। শুধু আসমানের দিকে তাকালেই হতো, আসমান গোটা জমিনকে সেদিন পানিতে ভরপুর করে দিত। শুধু ফোরাত নদীকে যদি বলতো, এই ফোরাত এদিকে আয়, হোসাইনের ডাকে ফোরাত চলে আসতো ঘরের দুয়ারে, ঠিক কিনা বলে? কিন্তু না, গরিব নওয়াজ ইসলাম দিয়েছেন। ইসলাম দেওয়ার জন্য কারামত লাগে, মুসলমান বানানোর জন্য কারামত লাগে, কারামত। আর মুসলমানের ইমানকে বাঁচানোর জন্য শাহাদত লাগে, শাহাদত। একজন কারামত দেখিয়েছেন, আরেকজন শাহাদত দেখিয়েছেন।
আর শাহাদাত বরণ করার জন্য ইস্তেকামত লাগে। ইস্তেকামত, ময়দানে দাঁড়িয়ে থাকতে হয় বাঘের মতো, পিছপা হয়ে চলে গেলে শাহাদত পাওয়া যায় না। সেজন্য আল ইস্তিকামাতু ফাওকাল কারামত। ইস্তেকামত মানে অটল থাকা। অটল থাকা হলো কারামতেরও উপরে। ইমামে হোসেন গরিব নামাজের উপরে, তাই কারামতের উপরে ইস্তেকামত আর শাহাদত। ইমামে পাক সেই মদিনা থেকে সবর দিয়ে যাত্রা শুরু করেছেন, কারবালার মাঠে সালাতের ভিতরে যাত্রা শেষ করেছেন। গোটা আয়াতটা যেন ইমামে হোসেনের জন্য। ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাত, তোমরা ধৈর্য এবং নামাজ থেকে সাহায্য কামনা করো। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক, ভবিষ্যতে আমাদেরকে আরো আজিম শান ইন্তজাম করার তৌফিক দান করুক। আজ বিদায় নিচ্ছি। হ্যাঁ, বিদায় নিচ্ছি না, অবশ্যই দেখা হবে অন্য আরেক মঞ্চে, অন্য আরেক আয়োজনে। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে রাখবেন, আমার ইসলামে এমন এমন নারী আছে, জমিনের উপরের মানুষ তো পর্দা করতই করত, কবরের বাসিন্দাকেও পর্দা করত। ভাই, কবরের ভিতরে পুরুষ মানুষ শুয়ে আছে, রাস্তা দিয়ে কোন নারী পর্দা করতে শুনেছেন? ইসলামে আছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন আমার নবী রওজার মধ্যে শুয়ে গিয়েছেন মদিনার রওজায়, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেতেন ভিতরে, তেমন কঠিনভাবে পর্দা করতেন না, যতটুকু প্রয়োজন করতেন। এরপর যখন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাশে শুয়ে পড়লেন রওজার ভিতরে, তখনও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তেমন কঠিন পর্দা করতেন না। যেই মাত্র ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা ওই রওজার ভিতরে ঘুমালেন, তখন তিনি মজবুত কঠিন পর্দা করে রওজায় প্রবেশ করেছেন। জিজ্ঞেস করা হলো, এতদিন আপনি এত কঠিন পর্দা করেননি, এখন কেন করছেন? বলে, প্রথমে আমার স্বামী ছিল দয়াল নবী, রওজার মধ্যে স্বামীর কাছে বিবি যখন আসে এত কঠিন পর্দা করতে হয় না। এরপর আমার বাবা ছিল সিদ্দিক আকবর, বাবার কাছে কন্যা যখন আসে এত কঠিন পর্দা করতে হয় না। কিন্তু ওমর ফারুকে আজম তো আমার কাছে, ওনার সামনে আমার যাওয়া হারাম, চেহারা দেখানো হারাম, সেজন্য আমি কঠিন পর্দা করে এসেছি। বুঝতে পারেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার থেকে 2000-এর অধিক হাদিস বর্ণিত হয়েছে, যিনি একজন মুহাদ্দিসা, মুফাসসিরা, মুফতিয়া, ওনাকে আমার নবী 6 বছর বয়সে শাদী করে সমস্ত কোরআন সুন্নাহর আকীদার সমস্ত মাসলা যাকে আমার নবী শিখিয়ে দিয়ে গেছেন, নারীদের প্রত্যেকটা মাসলা যার থেকে বয়ান হয়েছে, ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি কবরের ভিতরের বাসিন্দাকে পর্দা করে, আমার মা বোনদের কবরের উপরের মানুষকে পর্দা করার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। আরে ফাতেমাতুজ জাহরা তো রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আল্লাহর ফেরেশতাকেও পর্দা করেছেন। আল্লাহর ফেরেশতাকে পর্দা করা সম্ভব? আমাদের পক্ষে সম্ভব না। সাইয়্যিদা ফাতেমা এমন জাত, আল্লাহকে বলে, আল্লাহ আমার জান আপনি কুদরতি ব্যবস্থাপনায় কবজ করেন। জিবরিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালামকে আমি লজ্জা পাচ্ছি, উনি যেন আমার জান কবজ না করে। এমন পর্দা। আমাদের মা বোনেরা ঘরের মধ্যে রান্না করতে করতে কত গীবত, কত চুগলি, পাশের বাসার মহিলার সাথে পুকুর ঘাটে অমুকের কথা তমুককে লাগায়, তমুকের কথা অমুককে লাগায়। আর সাইয়্যিদা ফাতেমা এমন এক জাত ছিলেন, যিনি রান্না করতে করতে কোরআন খতম করে ফেলতে পারতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রান্না করতে করতে আল্লাহর জিকির করতেন। আমাদের এই মুহূর্তে, এই মাত্র আমি গাড়িতে বসে, এই মাত্র ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এই মাত্র আমি
ধলঘাট ঢুকার সময় আমার মোবাইলে একটা ভিডিও চলে আসে ফেসবুকের পাতায়। এক সাংবাদিক একজন বোনকে জিজ্ঞেস করছে বাংলাদেশের সুপারস্টার কে? সে বলছে সাকিব আল হাসান। হ্যাঁ বলেছেন, ঠিক আছে। বলিউডের সুপারস্টার কে? সে বলছে সাকিব খান। এরপর জিজ্ঞেস করছে হলিউডের সুপারস্টার কে? বলে টম ক্রুজ। বলে এশান নামাজ কয় রাকাত? ওই মেয়েটা বলছে সরি আমার মনে পড়ছে না। সুবহানাল্লাহ বলতেছেন? নাউজুবিল্লাহ জোরে বলেন, নাউজুবিল্লাহ বলেন। অবাক হয়ে গেলাম, সাংবাদিকের জবাবে সে বলছে দুঃখিত এশারের নামাজ কয় রাকাত আমার মনে পড়তেছে না। আমি এই ভিডিও হোয়াটসঅ্যাপে আপনাদেরকে সেন্ড করে দেব। স্ট্রেঞ্জ, অবাক। সে হলিউডের নায়কের নাম জানে, সে বলিউডের নায়কের নাম জানে, সে বাংলাদেশের সেলিব্রিটিকে মুখস্থ বলে দিচ্ছে সাংবাদিককে। এশার নামাজ কয় রাকাত জানে না। এমন লজ্জার কারণ কি? কারণ আমাদের প্রত্যেকেই আমরা দায়ী। আমরা দিন দিন ইসলামের সেই শিক্ষাকে আমাদের বই থেকে তুলে দিচ্ছি, ঠিক কিনা কথা বলেন? আজ বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে যদি আল্লাহর ভয় তাকওয়ার একটা অধ্যায় থাকতো, নবীজির মুহাব্বতের একটা অধ্যায় থাকতো, নবী কন্যা সৈয়দা ফাতেমাতুজ জাহরার জিন্দেগির একটা অধ্যায় থাকতো, আজ যদি নবীর বিবি আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার জিন্দেগির একটা অধ্যায় পড়ানো হতো, আজ নামাজের সম্পর্কে আলাদা একটা টপিক থাকতো, তাহলে এই নারীরা ক্লাসে বসেই নামাজ শিখতে পারত, পর্দা শিখতে পারত, ইসলাম শিখতে পারত। আজ পাঠ্য বইয়ের মধ্যে নাচ আর গান ঢুকিয়ে দেওয়ার কারণে এই অধপতন হয়েছে, ঠিক কিনা জোরে কথা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমরা বিশ্বাস করি এই ভিডিও দেখার পরে এদেশের যারা বই পুস্তক প্রণয়ন করে তাদের মাথায় টনক নড়ে উঠবে ইনশাআল্লাহ, যে একটা সাবালিকা নারী সে এশার নামাজ কয় রাকাত জানতেছে না, মুসলমান নারী। তাহলে বুঝতে হবে তার বাবার নামাজ সম্পর্কে কি জ্ঞান আছে, তার মায়ের কি জ্ঞান আছে, তার ঘরে কি ইসলাম চর্চা হয়। আজকে বাংলাদেশের টপ নিউজ কোন একটা পরীক্ষার প্রশ্ন নিয়ে, ঠিক কিনা বলেন? আমি তাদেরকে দোষ দেই না, যারা প্রশ্ন ফাঁস করেছে কিংবা যারা প্রশ্ন নিয়েছে তাদেরকে আমি দোষী মনে করি না। আপনারা অনেকে অবাক হবেন কেন দোষী মনে করেন না। তার কারণ হলো আমাদের দেশে যারা প্রশাসনিক দায়িত্বে যায়, যারা বড় বড় দায়িত্বগুলোতে যায়, তাদেরকে তাকওয়ার প্রশিক্ষণ দেওয়ানো হয় না। আমাদের পার্শ্ববর্তী দেশ মুসলিম কান্ট্রিগুলোতে আপনি খবর নিয়ে দেখেন, পুলিশের যখন নতুন দায়িত্ব নেয়, র্যাবের সেনাবাহিনীর যখন নতুন দায়িত্ব নেয়, প্রশাসনের যখন নতুন দায়িত্ব নেয়, তাদেরকে অস্ত্র কেমনে চালাবে সেই লেসন পড়ে দেওয়া হয়। তাদেরকে গোলা বারুদ কেমনে চালাবে সেই লেসন পড়ে দেওয়া হয়। তাদের প্রথম লেসন থাকে একজন যুগ শ্রেষ্ঠ আলেমকে নিয়ে পুলিশদের ক্যাম্পে, সেনাবাহিনীদের ক্যাম্পে আল্লাহকে কিভাবে জবাব দেবে হাসরের মাঠে, এই দায়িত্বের জন্য কবরে কি আযাব হবে, হাসরের মাঠে কি জবাব দিতে হবে, দুনিয়ায় কি শাস্তি হবে, সেই লেসন আগে দেওয়া হয় বলে তারা তাকওয়ার উপরে থাকে বলে সেখানে কোনো দুর্নীতি হয় না, ঠিক কিনা কথা বলে। অথচ আমাদের যারা প্রশাসনিক দায়িত্বে আছে, যাদেরকে একটা থানার দায়িত্ব দেওয়া হয়, যাদেরকে একটা জেলার দায়িত্ব দেওয়া হয়, যাদেরকে একটা উপজেলার দায়িত্ব দেওয়া হয়, যাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়, এই দেশকে, এই সমাজকে, এই অঞ্চলগুলোকে রক্ষা করার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য আমি মনে করি এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে তাদের প্রথম ট্রেনিং অস্ত্র চালানো হবে না, প্রথম ট্রেনিং হবে কোরআন সুন্নাহর আলোকে জীবন ব্যবস্থা, ঠিক কিনা বলেন? আপনি যতই জেলখানায় নিয়ে যান, যতই সাংবাদিক ভাইরা তাদের চেহারাকে ভাইরাল করুক, যতই তাদের ব্যাপারে নিউজ পেপারে লিখতে থাকেন, আবার আগের জায়গায় চলে যাবে। কারণ দিলের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকাতে না পারেন, পৃথিবীর কোনো শাস্তি তাকে
শুধরাতে পারবে না। ঠিক কিনা কথা বলেন? সেজন্য আমি মনে করি বিসিএস বলেন, বাংলাদেশের প্রত্যেকটা পরীক্ষা মধ্যে একটা মিনিমাম 15 থেকে 20 নাম্বারের ইসলামী একটা প্রশ্ন, ইসলাম সম্পর্কে, তাকওয়া সম্পর্কে, কবর সম্পর্কে, হাসর সম্পর্কে, সততা সম্পর্কে, নীতি নৈতিকতা সম্পর্কে একটা অধ্যায়, একটা পাঠ রাখা দরকার, যাতে করে সে প্রশ্নের উত্তর লিখতে লিখতে তার দিল কাঁপতে থাকে। তার হাতে একটা আগুনের কয়লা দেওয়া হবে। সে বিসিএস পাস করেছে, ইউএনও হবে, টিএনও হবে, এডিসি হবে, ডিসি হবে, সে সচিব হবে। মাশাআল্লাহ, সে যেন বুঝতে পারে এটা একটা পদ নয়, এটা একটা জিম্মাদারি, এটা একটা আগুনের কয়লার মতো। এই জিম্মাদারির মধ্যে বিলকুল বিলকুল এক জর্রা বেশ কম হলে রব্বুল আলামিনের কাঠগড়ায় জবাব দিতে হবে। ঠিক কিনা কথা বলে? এই লেসন দেওয়া বড় জরুরি। আমি কারো দোষ দেব না। আমি আমার দেশের যারা পরিচালক তাদেরকে বলবো, প্রত্যেকটা দায়িত্ববানকে তাকওয়ার প্রশিক্ষণ দিন। ঠিক কিনা? জোরে বলেন না। তাদেরকে জানান ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, কবর কি, হাসর কি, জবাব কি। কথা বলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا لا إله لا إله। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজান, যেখানে ছিলাম, মানুষ যখন তার দায়িত্ব ঠিকভাবে পালন করে না, আল্লাহ তখন পশুকে দিয়ে দায়িত্ব পালন করায়। আপনারা দেখেন নাই 15 লাখ টাকার ছাগল? কথা বলে, আপনারা শুনেন নাই? পত্রিকায় দেখেন নাই? নিউজ চ্যানেলে দেখেন নাই? এই একটা ছাগল গোটা ইতিহাস পাল্টে দিয়েছে। ঠিক কিনা বলেন না? একটা ছাগল কত বড় বড় ব্যক্তিকে মুখোশ উন্মোচন করে দিয়েছে। হায় হায় হায়, আফসোস। সারা জীবন কামালেন, জমালেন, শেষ বয়সে এসে যখন মুখ লুকাতে হয়, ফেরাউনকে, নমরুদকে যেভাবে একটা ছোট্ট মশা দিয়ে আল্লাহ দমন করে দিয়েছে, বাংলাদেশের সমস্ত মানুষের চোখ খুলে দিয়েছে একটা ছাগল। ঠিক কিনা বলে? সেজন্য সতর্ক। যেখান থেকে আমি এখানে এসেছি, সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেঁড়া কাপড় পরে জীবন কাটাতেন। কি কাপড় বলেন না? আচ্ছা, নবীর বেটি বলেন, এই পৃথিবীর জন্ম থেকে আজকের দিন পর্যন্ত, পৃথিবীর জন্ম থেকে আজকের দিন পর্যন্ত যদি সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে ক্ষমতাবান, সবচেয়ে 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 শিক্ষিত, সবচেয়ে আল্লাহওয়ালা, সবচেয়ে 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 যত সবচেয়ে আছে, আল্লাহর পরে যদি কারো প্লেস থাকে, তিনি আমার নবী। ঠিক কিনা? জোরে বলেন না। ওনার বেটি ছেঁড়া কাপড় পরে, আর আমার দেশের একজন সরকারি কর্মকর্তার বেটি 1000 কোটি টাকার গাড়ি চালায়। আবার আমার দেশের অনেক গরিব নারীরা সংসার চালানোর জন্য গার্মেন্টসে চাকরি করে। ঠিক কিনা বলেন? কেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালি জোড়া দিয়ে জামা পরতে হবে? আমার নবী যদি বলতেন উহুদ পাহাড়কে তুমি স্বর্ণ হয়ে ফাতেমার কদমে আসো, অবশ্যই গোটা উহুদ স্বর্ণের খনি হয়ে ফাতেমাতুজ জাহরার কদমে আসতো। ঠিক কিনা কথা বলে? যার জন্য জান্নাত থেকে খাবার আসে, যার জন্য জান্নাত থেকে পোশাক আসে, আমার নবী চাইলে মুহূর্তে মুহূর্তে যাকে
জান্নাতি পোশাক পরাতে পারতেন আল্লাহর কাছ থেকে চেয়ে। ঠিক কিনা বলেন? উনি গোটা পৃথিবীর নারীদেরকে শিক্ষা দিয়েছেন যে আমি ফাতেমা গরিবই এখতিয়ার করেছি, গরিব আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছি, যাতে ওই গরিব স্ত্রীরা স্বামীকে তানা মেরে কষ্ট না দেয়। পাশের বাসার ভাবি তো 10 ভরি স্বর্ণ পড়ছে, তুমি আমাকে কি দিয়েছ? পাশের বাসার ভাই প্রতিদিন বিবিকে ড্রেস কিনে দেয়, তুমি আমাকে কি দিয়েছ? আমার মা বোনেরা, পাশের বাসায় তাকাবেন না, গোটা কায়নাতের শ্রেষ্ঠ কন্যা হযরতে ফাতেমার দিকে তাকান, ওনার ড্রেসের দিকে তাকান, ওনার জীবনের দিকে তাকান। আপনার গায়ে যা আছে, আপনার ঘরে যা আছে, তা নিয়ে আপনি শুকরিয়া করতে পারবেন। ঠিক কিনা কথা বলেন? যেন গরিব হওয়া কোনো দুঃখের বিষয় নয়, গরিব হওয়া কোনো লজ্জার বিষয় নয়, গরিব গৌরবের বিষয়। গরিব কিসের বিষয় বলেন না? গৌরবের বিষয়। আমার নবী নিজে গরিব থেকেছেন ইচ্ছে করে, নবীর বেটি গরিব থেকেছেন। নবী চাইলে হাজার হাজার কোটি কোটি সম্পত্তির মালিক থাকতে পারতেন। আমার আল্লাহ কোরআনে বলেন, আমার নবী হাদিসে বলেন, হাল তুনসারুনা ওয়া তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম। আজকাল প্লিজ খেয়াল করেন, আমাদের দেশে দেখবেন যে সমস্ত গরিব মানুষকে আমরা মেজবানে দাওয়াত দিই না, যে সমস্ত গরিব মানুষকে আমরা মেয়ের বিয়েতে দাওয়াত দিই না ঠিক মতো, যে সমস্ত গরিব মানুষ দামি কাপড় পরতে পারবে না বলে আমরা ড্রয়িং রুমে বসায় না, দেখা যায় মরার পরে সবার আগে কবর করতে তারাই আসে। ঠিক কিনা কথা বলেন না? ওই স্মার্ট মানুষটা যার জন্য আপনি এত আয়োজন করেছেন, আপনার ড্রয়িং রুমে দামি দামি ফ্রুটসে ভরপুর করে ফেলেছেন, গোটা ঘরকে সাজিয়ে ফেলেছেন, খোদা কি কসম আপনার মরার পরে আপনার জানাজা পড়ার টাইমও তার থাকবে না। কিন্তু ওই ছেঁড়া লুঙ্গি পরা মানুষটা, যাকে সমাজের সবচেয়ে দুর্বল মনে করেছেন, আপনি মৃত্যুর খবর পেলে আপনার লাশ চট্টগ্রাম শহরের মেডিকেল থেকে গ্রামে আসার আগে আপনার কবর খনন করে রাখে ওই গরিব মানুষ, যার সাথে হাত মিলাতে লজ্জা পান, যাকে ভাই বলতে লজ্জা পান, যাকে আত্মীয়তার পরিচয় দিতে লজ্জা পান, সেই কবর পুরে সবার আগে। ঠিক কিনা? গরিব হয়েছেন। হায় হায় হায়, আর অনেক কথা শেষ হবে না। আরেকজন মৌলা আলী, এই দুজন থেকে স্পেশাল দুজন সন্তান, যাদের মাধ্যমে আমার নবী নিজের শাহাদত কবুল করবেন। মূলত হাসান ও হোসেন পাকের শাহাদত, এটা মূলত নবীজির শাহাদত। অনাথ হস্টন হেসের করে দিন না বাজি, আর 2 মিনিট গুজুম না, 2 মিনিট, কারণ দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। खुदा जाने कैसी है ये मेजबानी, 72 पियासों कहे बंद पानी। खुदा जाने कैसी है ये मेजबानी, 72 पिया
आंसू कहे बंद पानी मुकद्दर में हो ज़िकौसर का पीना मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ मुझे कूफा वालो मुसाफिर न मैं आया नहीं हूँ बुलाया गया हूँ झुका था तसर जो बारेगा खुदा में वही सर कलम हो गया करबला में সেদিন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হচ্ছেন ইমামে হোসেন নানা জান থেকে শেষবারের মতো বিদায় এরপরে মক্কা থেকে কুফা মাসকানে হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস ইমামে পাক প্রতিটা পরদে পরদে মুহূর্তে মুহূর্তে সবর করেছেন যেখান থেকে বারবার ব্যাক করার দরকার ছিল পিছনে না উনি পিছনে যাবেন না কারণ পিছনে চলে গেলে ইতিহাস আরেক রকম হয়ে যেত ঠিক কিনা বলেন না আজ আপনি যদি একজন ব্যক্তি অন্যায়ের প্রতিবাদ করেন সমাজে একজন আপনি শুধু একজন মনে রাখবেন আপনার পাশে আরেকজন আছে তার নাম ইমামে হোসেন গোটা সমাজ গোটা দেশ যদি আপনার বিরুদ্ধে চলে যায় অন্যায়ের বিরুদ্ধে বলার কারণে মনে রাখবেন আপনার সাথে একজন আছে তার নাম ইমামে হোসেন সেদিন যদি হাত দিয়ে দিতেন কম্প্রোমাইজ করে ফেলতেন আমরা তো 10 টাকার ভিতরেই হাত দিয়ে দিই কথা বলেন ঠিক কিনা 10 টাকা দিলেই ঠিক আছে তল্লাই আসি কথা কয় না কয় টাকা 10 টাকা দিয়ে তোমার সাথে আসি কি সবর হাতটা একটু এজিদের হাতে দিয়ে এতটুকু বললে হলো ঠিক আছে তুমি করো আসি আমি আলী আসগর শহীদ হতেন না আলী আকবর 70 টুকরা হতেন না কাসেম ইবনে হাসান শাহাদাত বরণ করতেন না আব্বাস আলমদারের 2 বাজু কেটে গলা কাটা যেত না নতুন দুলা আব্দুল্লাহ কলবি শহীদ হতেন না ইমামে পাকের সাথে 72 জন শাহাদাত বরণ করতেন না ওই নারীদেরকে নবী বংশের জান্নাতি ফুলের মতো নারীদেরকে অভিভাবক হারা হয়ে পথে পথে ঘুরতে হতো না একটু হাত দিলেই হয়ে যেত কিন্তু কথা আসবে এই হাত তো হুসাইনের একার হাত না সুবহানাল্লাহ এই হাত তো হুসাইনের একার হাত না যে চাইলেই দিয়ে দেব এই হাত এমন হাত যেই হাতের উপরে আছে সিদ্দিকে আকবরের সাদাকতের হাত ফারুকে আজমের আদালতের হাত উসমান যুন্নুরাইনের সাখাওয়াতের হাত মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের বেলায়েতের হাত শুধু তাই নয় এই হাতের উপরে আছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের হাত শুধু তাই না ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম এই হাতের উপরে খুদ লা ইলাহা ইল্লাল্লাহর কুদরতের হাত আছে এই হাত কোন ইয়াজিদের হাতে বাতিলের হাতে ভণ্ডের হাতে শরাবির হাতে দেওয়া যাবে না ঠিক কি না কথা বলে সবরের বিশাল পাহাড় এর নাম ইমামে হোসেন
আপনার সামনে আপনার ছেলেকে যদি কেউ গলা দিয়ে তীর ঢুকিয়ে দেয়, আপনি জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবেন? আপনার সামনে আপনার সন্তানকে 70 টুকরা যদি কেউ করে, আপনি আধা পাগল হয়ে যাবেন, ঠিক না? আর ইমামে পাক ये जबलुल सबर, जबलुल इस्तिकामत, एक फुटा पानी पान करे नहीं। खाजा माइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैहि पित्तिराजके बोले, बेटा তুই আমাকে পানি বন্ধ করতে আসছস, আমি মাইনুদ্দিন চিশতি পানি খাবো তো খাবো, গোটা আনা সাগর নিয়ে আসবো বদনার ভিতরে। আর ইমামে হোসেন তো গরিব নওয়াজের বাবার 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 বাবার। শুধু আসমানের দিকে তাকালেই হতো, আসমান গোটা জমিনকে সেদিন পানিতে ভরপুর করে দিত। শুধু ফোরাত নদীকে যদি বলতো, এই ফোরাত এদিকে আয়, হোসাইনের ডাকে ফোরাত চলে আসতো ঘরের দুয়ারে, ঠিক কিনা বলে? কিন্তু না, গরিব নওয়াজ ইসলাম দিয়েছেন। ইসলাম দেওয়ার জন্য কারামত লাগে, মুসলমান বানানোর জন্য কারামত লাগে, কারামত। আর মুসলমানের ইমানকে বাঁচানোর জন্য শাহাদত লাগে, শাহাদত। একজন কারামত দেখিয়েছেন, আরেকজন শাহাদত দেখিয়েছেন। আর শাহাদত বরণ করার জন্য ইস্তেকামত লাগে, ইস্তেকামত। ময়দানে দাঁড়িয়ে থাকতে হয় বাঘের মতো, পিছপা হয়ে চলে গেলে শাহাদত পাওয়া যায় না। সেজন্য আল ইস্তিকামাতু ফাওকাল কারামত। ইস্তেকামত মানে অটল থাকা, অটল থাকা হলো কারামতেরও উপরে। ইমামে হোসেন গরিব নওয়াজের উপরে, তাই কারামতের উপরে ইস্তেকামত আর শাহাদত। ইমামে পাক সেই মদিনা থেকে সবর দিয়ে যাত্রা শুরু করেছেন, কারবালার মাঠে সালাতের ভিতরে যাত্রা শেষ করেছেন। গোটা আয়াতটা যেন ইমামে হোসেনের জন্য। ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাত, তোমরা ধৈর্য এবং নামাজ থেকে সাহায্য কামনা করো, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক, ভবিষ্যতে আমাদেরকে আরো আজিম ও শান ইন্তজাম করার তৌফিক দান করুক। আজ বিদায় নিচ্ছি, হ্যাঁ বিদায় নিচ্ছি না, অবশ্যই দেখা হবে অন্য আরেক মঞ্চে, অন্য আরেক আয়োজনে। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।